আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব সৈয়দনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতেনি তালিমের আলোকে, যেটি ইমাম মেহেদী আলাইহিস সালামের একমাত্র খলিফা, একমাত্র প্রতিনিধি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো জাহিরে গুনাহ और বাতেনি গুনাহ, অর্থাৎ জাহিরি গুনাহ এবং বাতিনি গুনাহ সম্পর্কে আজকে আলোচনা শুনব। মূল আলোচনাটা হলো উর্দুতে, আমি বাংলা ট্রান্সলেট করছি। আমার আলোচনা শেষে আমি মূল আলোচনার লিঙ্কটা দিয়ে দেব ডেসক্রিপশনে এবং ক্যাপশনে, যাতে আপনারা সৈয়দি ইউনুস আল গওহর হুজুরের পবিত্র জবান পাক থেকে আলোচনাটা শুনে আপনাদের কলবে এই আলোচনার নূর ফয়েজ ইরফান যেন আপনারা ধারণ করতে পারেন। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, জাহিরে গুনাহ এর উজুদ নেই, এর জীবন নেই। বাতিনি গুনার জীবন রয়েছে, উজুদ আছে। ধরা যাক কথার কথা কেউ 10 টাকা চুরি করেছে, এটি তো ভালো আমল নয়, এটা তার আমল নামায় লেখা হবে, কিন্তু এই গুনার কোনো উজুদ হবে না। ইয়মে হাসরে এটা দেখা যাবে যে সে এই গুনাহটা করেছে। আরেকটি হলো বাতিনি গুনাহ, যেমন গীবত, কাউকে অপবাদ দেয়া, অহংকার করা, এগুলো বাতিনি গুনাহ। বুকস, হিংসা রাখা কারোর জন্য, এগুলো ওই গুনাহ যা করলে বাতিনি পোকা জন্ম নেয়। যেভাবে যেভাবে আমি গীবত করা শুরু করে দেব, বাতিনিভাবে পোকা সৃষ্টি হওয়া শুরু হয়ে যাবে। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, আমার শরীরের উপরে এই পোকাগুলো চলতে থাকবে, পুরো শরীরে, একটি পর্যায়ে পুরো শরীরে এই বাতিনি গুনাহের পোকাগুলো ছড়িয়ে যাবে। আর যখন আমি আমার কোনো বন্ধুর সাথে দেখা করব, কথা বলবো, এই বাতিনি গুনাহের পোকাগুলো তার শরীরে চলে যাবে, আবার তার থেকে আরেকজনের শরীরে চলে যাবে। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে শরীরের মধ্যে এই বাতিনি পোকাটা, এই বাতিনি গুনাহের পোকাটা চলাচল করতে থাকে। একটি পর্যায়ে এই গুনাহটা শরীরের মধ্যে প্রবেশ করে ফেলে, এরপরে রক্তের মধ্যে চলে যায় এই বাতিনি গুনার যেই পোকা আছে, জারসুম আর কি, জার্মস বা ব্যাকটেরিয়া যেটাই বলি না কেন। এরপরে তো ছোট ছোট যে মরিচা বানিয়ে দেয়, এগুলো নারের মরিচা বানিয়ে দেয় রক্তের মধ্যে গিয়ে এই বাতিনি পোকাগুলো। কারণ কি? কারণ যাতে নূরের প্রবাহ আমাদের রক্তের মধ্যে প্রবেশ করতে না পারে। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, পরবর্তীতে এই যে গুনাহের যে জারসুমা বা ব্যাকটেরিয়াগুলো রক্তের মধ্যে ঘুরতে থাকে, যার এই গুনাহের পোকাগুলো 50% হয়ে যায় রক্তের মধ্যে, তখন ওই ব্যক্তি এই বাতিনি গুনাহের মধ্যে আক্রান্ত হয়ে যান। তখন ওই ব্যক্তি কারো গীবত না করে থাকতেই পারেন না, তিনি শান্তি পান না কাউকে অপবাদ না দিয়ে, কারো গীবত না করে। যেমন স্বাভাবিকভাবে জাহিরে আমরা দেখি, কেউ যদি এরকম ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যান, এরকম তাম্বাকু সবসময় খান, যেটা রক্তের মধ্যেই এগুলোর পোকা চলে যায় আর কি, তখন কি হয় যে ড্রাগ না নিলে, তাম্বাকু না খেলে, সিগারেট না খেলে তার ভালোই লাগে না, তিনি ছটফট করেন এরকম। কারণ কি? কারণ পোকাগুলো, এগুলোর পোকাগুলো রক্তের মধ্যে ঘুরতে থাকে, আর রক্তের মধ্যে ঘুরে এগুলো দাবি করে যে আমাকে আরো নিকোটিন দাও, আরো টবেকো দাও, এরকম ক্যানভাস আরো দাও, আমাকে ড্রাগ দাও, এগুলো আমার দরকার, এগুলো রক্ত দাবি করে। না পেলে তখন এরকম যে রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক একইভাবে যে অপবাদ, গীবত, অহংকার, এগুলো বাতিনি পোকা আছে এই রোগগুলোর, এই বাতিনি রোগগুলোর বাতিনি পোকা আছে, বাতিনি ব্যাকটেরিয়া আছে। এগুলো মানে যে এই রোগে আক্রান্ত, এরকম এই পোকা যার মধ্যে চলে গিয়েছে, তার সোহবতে যারা বসবে তারা, তাদের মধ্যেও এই বাতিনি পোকাগুলো প্রবেশ করবে। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, দ্বিতীয় কথা হলো যে খাস ধরনের যে বাতিনি রোগ আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে, যারা আল্লাহ সুবহানাহু তাআলার নাফরমান বান্দা তাদেরকে দেয়া হয় উপর থেকে, এরকম যে পোকার আকৃতিতে এগুলো ফেলা হয় উপর থেকে। যেমন আর কি ভেহেমের রোগ রয়েছে আর কি, যেমন ভুলে যাওয়া, বিভ্রান্তজনিত রোগ। যেমন ভেহেমের রোগটা কি? যে আপনি উজু করলেন, উজু করা শেষ, আপনার মনে হবে যে আমার তো মনে হয় হাতটা ভালোভাবে ধোয়া হয়নি, আপনি হাত আবার ধুবেন, উজু করা আবার শেষ প্রথম থেকে, আবার মনে করবেন যে না, আমার মনে হয় মাথা মাসে ঠিক মতো করা হয়নি। এই যে ভেহেমের রোগ, এটা বাতিনি রোগ। তারপরে অবিশ্বাস করা, এগুলো আর কি
বাতিনি রোগ, এগুলো উপর থেকে দেওয়া হয় আল্লাহ পাকের পক্ষ থেকে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতার মাধ্যমে এই রোগগুলো উপর থেকে ছিটিয়ে দেন পোকার আকৃতিতে এরকম। এই পোকাগুলো তাদের বুকে চলে যায়। কেউ তো মানে দেখা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখ, তারপরে যে ওয়াহাবিজম, এটা খুব মানে দ্রুত ছড়িয়ে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো এই বাতিনি পোকা তাদের মধ্যে রয়েছে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, কেউ যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুস্তাখি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম যে আল্লাহ পাকের লানত তার উপরে এভাবে পড়ে আর কি। এই পোকাগুলো ওই ব্যক্তির শরীরে দেওয়া হয়। আস্তে আস্তে এই পোকাগুলো তার শরীরে যখন আসে ওই ব্যক্তির আচার আচরণ পরিবর্তন হতে থাকে এরকম। আর এই ব্যক্তির সোহবতে যারা বসে তারাও গুস্তাখে রসুল হয়ে যায়, তারাও অলিয়া উলিয়াদের সামনে বেয়াদবি করে থাকে। এজন্যই তো আপনি খেয়াল করবেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের কেউ এরকম আহলে বায়তের মহব্বতের কথা, অলিয়া উলিয়াদের কথা, তাসফের শিক্ষা যখন আপনি দেবেন, সুফি হওয়ার কথা যখন বলবেন, তাদেরকে যখন বোঝাবেন, দেখবেন 10 জন তাদের কাছে এসে পড়বে, তাদেরকে আবার উল্টো কথা বোঝাবে তারা। তখন ওই ব্যক্তিরা আপনার কথা মানবে না। আপনি তো তাকে আল্লাহ রসুলের পথ দেখাচ্ছেন, কোরআনের তালিম রেফারেন্স দিয়ে বোঝাচ্ছেন, তখন তারা এগুলো মানবে না। তারা বলবে এটি শিরক, বেদাত, বাতিনি তালিম বলতে কিছু নেই, নাউজুবিল্লাহ, এগুলো তারা বলবে আর কি। পরবর্তীতে তারা পালিয়ে যাবে। তাহলে বোঝা গেল যে হকের তালিম ওই সময় প্রভাব ফেলে যখন তার নূর মানে তার বুকের মধ্যে নূর থাকে, তার রক্তের মধ্যে নূর চলে যায়, আল্লাহু আল্লাহু জিকিরের নূর চলে যায়, তখনই এই জাহিরি তালিমগুলো ওই ব্যক্তির উপরে প্রভাব ফেলবে। আর এই বাতিনি পোকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দেন সূরা নিসা 4 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন যদি তাজতানিবু তোমরা বেঁচে থাকো, কাবাইর কবিরা গুনাহ থেকে, মা যেগুলো তুন হাওনা নিষেধ করা হয়েছে, আনহু যেগুলো থেকে, অর্থাৎ যেগুলো কবিরা গুনাহ সেগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো কি হবে? পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নুকাফির আমি ক্ষমা করে দেব। আমরা বলি না কাফারা, এরকম আর কি, নুকাফির যে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, আনকুম তোমাদের থেকে। কোন জিনিস ক্ষমা করে দেবেন? সাইয়্যাতিকুম, যে সাইয়্যাত হলো ছোট গুনাহ। যদি আমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সগীরা গুনাহ ক্ষমা করে দেবেন। ওয়া নাদখিলকুম, আর আল্লাহ পাক তোমাদেরকে প্রবেশ করাবেন কোথায়? মুদখলান কারিমান, এরকম যে প্রবেশ স্থানে, সম্মানিত প্রবেশ স্থানে আল্লাহ পাক প্রবেশ করাবেন। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে বাতিনি গুনাহ কি, কবিরা গুনাহ কি? সেগুলো হলো হিংসা, ঘৃণা, গীবত, অপবাদ দেয়া, কারোর সাথে শত্রুতা করা, এগুলো তোমরা কখনোই করবে না। এগুলোর মধ্যে কিছু আছে যেগুলো আর কি আমি মেহনত করে এগুলো থেকে বেঁচে থাকতে পারবো, এতে আমার লাভ হবে। যেমন গীবত না করা, এটা আমার সাধ্যের মধ্যে রয়েছে, মুখ বন্ধ রাখবো, এরকম যে কারো বিষয়ে আমি নাক গলাবো না, কিছু বলবো না, যে যাই বলুক ভালো মন্দ এই ব্যাপারে আমি কিছুই কোনো সারা শব্দ দেব না। এটা হতে পারে আর কি। কেউ রাস্তায় কোনো মন্দ কাজ করছে, আমি সেদিকে তাকাবো না, আর রাস্তায় দেখে কাউকে বলবো না, দেখবো না। এই যে আমি গুনাহ থেকে বিরত থাকলাম, নিজেকে বিরত রাখলাম। সে জানে, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এরকম কাউকে অভিশাপ দেব না, এরকম কাউকে মন্দ কথা বলবো না, যে সে দাঁড়িয়ে এই কাজ করেছে, এই অন্যায় করেছে, এগুলো আর কি। এগুলো আমার সাধ্যের মধ্যে আছে, চোখ বন্ধ করে রাখবো, যে এতে গীবত থেকে বেঁচে যাব। জবানকে হেফাজত করব। আর জবান খুব খতরনাক জিনিস, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হুজুর পাক বলেন যে হে আবু বকর, তুমি যদি আমাকে দুইটি জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস? হুজুর পাক বলেছেন, তুমি তোমার জবানের হেফাজতের গ্যারান্টি দিয়ে দাও, আর তোমার লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিয়ে দাও, তাহলে আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাওলা আলী আলাইহিস সালামকে নসিহত করেছিলেন। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, এই জবানই তো রয়েছে যার দ্বারা মানুষ বিনা কারণে মানুষের মন্তব্য করে, মানুষকে কষ্ট দেয়,
এরকম যে তাকে মন্দ বলা, ফিতনা ফাসাদ করা, এগুলো জবান দ্বারাই মানুষ করে থাকে। নাক, চোখ, জবান নিয়ন্ত্রণ করলে এরকম অপবাদ, গীবত থেকে আপনি বাঁচতে পারবেন। কিন্তু বাতিনি রোগ যেটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে নেই, যেমন অহংকার, হিংসা, দাইমি শাহওয়াত, এগুলো বাতিনি রোগ, এগুলো মানুষের নিয়ন্ত্রণের মধ্যে নেই। যে আমরা তো বলি যে প্রত্যেক মানুষের হার্টের ভেতরে একটি ফেরেশতা বা মালাইকা আছে। এই হার্টের ভেতরে মালাইকা বা ফেরেশতা আছে, কিন্তু হার্টের উপরে তো 1,80,000 জাল আছে। এই 1,80,000 জালটা কিসের জাল? 30,000 জাল হলো শাহওয়াতের, কামবাব যেটা বলা হয়। 30,000 হলো লোভের জাল। 30,000 হলো কিনা অথবা ঘৃণা, এরকম। আবার 30,000 আগুনের জাল হলো হিংসা বা ঈর্ষার জাল। 30,000 হলো অহংকারের জাল। 30,000 হলো কৃপণতার জাল। এই যে কৃপণতা, এই কৃপণতার জাল, এইভাবে 1,80,000 জাল আমার হার্টের উপরে রয়েছে। যতক্ষণ না পর্যন্ত কলব আল্লাহু আল্লাহ জিকির না করবে, এই 1,80,000 জাল আমার দ্বারা ভাঙবে না। আর এগুলো জাল আমি ভাঙতে পারবো না, এটা কামেল মুর্শিদ এটা করে থাকবেন। সৈয়দি ইউনূস আল গওহর হুজুর বলেন যে দাইমি শাহওয়াত, এটা তো আপনার নিয়ন্ত্রণে নেই, কারণ এগুলোর পোকা বাতিনি লতিফার সাথে যুক্ত হয়ে আছে। এগুলো থেকে শুধু তখনই আপনি বাঁচতে পারবেন যখন আপনার সারহে সাদর হবে। সূরা জুমারের 22 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যে ব্যক্তি দিন ইসলামে প্রবেশ করতে চায় সে যেন ইসমে আল্লাহ দ্বারা নিজের সরহে সদর করে নেয়। ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, তখন ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর পেতে থাকবে। সরহে সদর কি? সরহে সদর হলো যে কলবকে আল্লাহু আল্লাহ জিকির দ্বারা জাগ্রত করা আর প্রত্যেকটি লতিফাকে নিজ নিজ মাকামে পৌঁছে দেওয়া। যখন ইসমে জাতের নূর আমার রক্তের মধ্যে চলাচল করবে এবং 7 লতিফা এই ইসমে জাতের নূর দ্বারা রঙিন হয়ে যাবে, এরপরেও আমার মধ্যে অহংকার আসবে। সৈয়দনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন যে অহংকার তারপরেও তোমার কলবে আসবে, কিন্তু কলবে যে আল্লাহু আল্লাহ জিকির হচ্ছে এটা অহংকারকে বের করে দেবে। হিংসা অনুভব হবে, এরপরেও যে আল্লাহু আল্লাহ জিকির তোমার মধ্যে হচ্ছে, ওই জিকিরটা তোমার ভেতর থেকে এই হিংসা দূর করে দেবে। এটাই বাতিনি তালিম। এই বাতিনি তালিম দ্বারাই কবিরা গুনাহ ভেতর থেকে মানুষ স্থায়ীভাবে বের করতে পারে। নূর ভেতরে আসলে এর দ্বারা মানে যতক্ষণ না পর্যন্ত আমার মধ্যে ইসমে জাতের জিকিরে নূর আমার মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, মানুষকে অপবাদ দেওয়া, আল্লাহর ওলিদের সাথে আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করা, এই যে এগুলো আছে বাতিনি রোগ, এগুলো আমার ভেতর থেকে যাবে না। আমরা তো মনে করি যে খুব সতর্কতার সাথে জীবন অতিবাহিত করছি, কারো প্রতি হিংসা রাখি না, এরকম কারো সম্পর্কে আমার বুকস নেই, ঘৃণা নেই। কিভাবে এটা বিশ্বাস করব? সৈয়দ ইউনূস আল গওহর হুজুর বলেন, এটি কিভাবে বিশ্বাস করব? এই রোগ তো প্রত্যেক মানুষের বুকের লতিফার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্ত করে রেখেছেন। শুধু সেই বাঁচতে পারবে যে নিজের সরহে সদর করবে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা। না হলে এক না একদিন তো এই রোগে সে আক্রান্ত হবেই হবে। যেমন যে আপনার কাছে যদি কথার কথা যে 10,000 টাকা থাকে, কারো কাছে 10 টাকা থাকলে আপনার কোনো হিংসা আসবে না, কিন্তু কেউ কারো কাছে লাখ লাখ টাকা আছে, তখন হিংসা আসতে পারে আপনার মধ্যে। সৈয়দি ইউনূস আল গওহর হুজুর বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা আর কি পরীক্ষা, এই বাতিনি পোকাগুলো দেয়া হয়ে থাকে, বাতিনি রোগগুলো দেয়া হয়ে থাকে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা, যে কারা এই বাতিনি রোগ থেকে নিজেকে মুক্ত করে আমার সাথে সম্পর্ক করে নেয়, এটাই পরীক্ষা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেছেন যে তোমরা পবিত্র হয়ে যাও। সূরা বাকারার 282 নম্বর আয়াত, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহ তাআলার নাম দ্বারা পবিত্র হয়ে যাও। যেখানে আল্লাহ শব্দ আসবে সেটা হলো আল্লাহ পাকের নাম, আর আল্লাহ পাকের নামের সাথে যখন ইন্না শব্দ আসবে তখন সেটা আল্লাহ পাকের নাম না। আল্লাহ শব্দের সাথে যখন ইন্না আসে তখন সেটা আল্লাহ পাকের জাত মুবারক বোঝায়। যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছুর উপর ক্ষমতাবান, এটা হলো আল্লাহ পাকের এই আল্লাহ দ্বারা জাত মুবারক বোঝাচ্ছে। আর এখানে হলো যে ওয়াত্তাকুল্লাহা, এখানে হলো আল্লাহ দ্বারা হলো ইসিম, নাম, আল্লাহ পাকের নাম বোঝানো হচ্ছে যে ইসমে আল্লাহ দ্বারা তোমরা পবিত্র হয়ে যাও। এর মানে নাপাকি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ পাক বলেছেন তাকওয়া অবলম্বন করো, পবিত্র হয়ে যাও। কেন বলেছেন?
কারণ তুমি জন্মগতভাবেই নাপাক। যেমন বাবা বুল্লে শাহকে একজন প্রশ্ন করেছিলেন যে মানুষ কি জন্মগতভাবে নাপাক, তখন তিনি বলেন আর কি, ইস নফস পলিত নে পলিত গীতা আসামান্ডো পালিত নাসি, অর্থাৎ যে আমি তো অপবিত্র ছিলাম না, এই নফসই আমাকে অপবিত্র করেছে। মানুষ কখনোই অপবিত্র নয়, কিন্তু এই নফসটাই মানুষকে অপবিত্র করেছে। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন, নফস আমাদের মধ্যে আসার কারণে আমরা নাপাক হয়েছি, মূলত আমরা নাপাক নই। যখন এই নফস আর কি শয়তানের বংশধর আর কি, লতিফে নফস মানুষের ভেতরে যখন আসে, মানুষ নাপাক হয়ে যায়, তার রগে রগে নার্ভ প্রবেশ করে। কারণ নফস তো হলো জিন জাতি, আর জিন তো আগুনের তৈরি, এই কারণে মানুষের নফসের মধ্যে নার্ভ প্রবেশ করে আর কি। হিংসা, কৃপণতা, বিদ্বেষ, ঘৃণা, অহংকার, লোভ, এগুলো প্রবেশ করে মানুষের রগে রগে। এই রোগগুলো বুকের মধ্যে লতিফার সাথে যুক্ত করে রাখা আছে। যেমন কলবের মধ্যে একটি রোগ দেয়া আছে, মোরগের রুহ দেয়া আছে আর কি কলবের মধ্যে আর কি। মোরগের কাজ কি দেখবেন, যে আপনি দেখেছেন কিনা জানা নেই, যে মোরগ মুরগির উপরে উঠে পড়ার চেষ্টা করে। কারণ কি? কারণ মোরগের মধ্যে এই জিনিসটা আছে, এটা ওর ফিতরাত। ঠিক এই রোগটাও আমাদের কলবের সাথে যুক্ত করে দিয়ে দেওয়া হয়েছে। যার যতক্ষণ না পর্যন্ত কলব আল্লাহ আল্লাহ জিকির না করবে, এই রোগ থেকে সে মুক্ত না। আবার লতিফায়ে সিররির মধ্যে কাকের গুণাগুণ, এটা কাকের রুহ দিয়ে দেওয়া হয়েছে। আবার লতিফায়ে সিরির মধ্যে ময়ূরের গুণাগুণ দিয়ে দেওয়া হয়েছে। লতিফায়ে ইকফার মধ্যে কবুতরের গুণাগুণ দিয়ে দেওয়া হয়েছে। এরকম মানে ময়ূর, কবুতর, কাক বলতে এদের যে খারাপ গুণগুলো আছে সেগুলো বুঝাচ্ছি আর কি। আবার আছে যে কলবের এক আঙ্গুল নিচে হলো যে আমাদের খান্নাস আছে, কোরআনে আছে যে আল্লাজি ইউয়াস, যে সূরা নাসের মধ্যে যে ফি সুদুরিন নাস, যে মানুষের বুকের মধ্যে এই খান্নাসটা ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই যে মানুষের বুকে যে এই খান্নাসটা ওয়াসওয়াসা দেয়। প্রত্যেকটা লতিফার সাথে একটি বাতিনি রোগ আল্লাহ পাক আমাদের দিয়ে রেখেছেন। এটাই তো পরীক্ষা, যাতে কে এই লতিফায়ে গুলোকে জাগ্রত করে এই বাতিনি রোগ নিজে থেকে দূরে সরিয়ে দিতে পারে। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে যতক্ষণ না সরহে সদর আপনার না হবে, নূর ভেতরে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই রোগগুলো আপনার ভেতর থেকে বের হবেই না। যখন নূর আপনার ভেতরে যাবে, এই সমস্ত বাতিনি রোগগুলো জ্বলতে শুরু করবে, জ্বলা শুরু হয়ে যাবে। যখন আল্লাহর ওলিদের সোহবতে আপনারা কেউ বসেন, তখন তার নজর রহমত আপনার উপরে পড়ে। আল্লাহর ওলিদের একটি নজর রহমত 60টি কবিরা গুনাহ জ্বলিয়ে দেয়। কিভাবে কবিরা গুনাহগুলো জ্বালায় আল্লাহর ওলিদের নজরে রহমত? এরকম যে আল্লাহর ওলি মানে যারা খাস আল্লাহর ওলি বলা হচ্ছে এখানে, ডিউটিওয়ালা, যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর পড়ে, এমন আল্লাহর ওলির সামনে আপনি বসা আছেন, তখন তার উপরে যখন নূর পড়বে, ওই আল্লাহর ওলির উপরে নূর পড়ার কারণে তার কলব থেকে নূর আমাদের উপরে আসবে, তখন আমাদেরও 60টি কবিরা গুনাহ জ্বলবে। যখন ওই আল্লাহর ওলির উপরে একটি মানে বারানের রহমত, আল্লাহ পাকের রহমত নাজিল হবে। মুর্শিদের কারণে যখন নূরের তাজাল্লি তোমার উপরে পড়বে, তার উজুদ যখন থাকবে, তখন তো 7 কবিরা গুনাহ তোমার থেকে জ্বলে যাবে। এমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যারা বসেছিলেন, তাদের বুক পবিত্র হয়ে গিয়েছিল, তাদের লতিফায়ে নফস পবিত্র হয়ে গিয়েছিল, কারণ তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকতেন। আর সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর ও তাজাল্লির বৃষ্টি বর্ষণ হতে থাকতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত মুবারকের উপরে। কিন্তু কিন্তু এই যে এগুলোই হলো আর কি যে বাতিনি গুনাহ। এখন বাতিনি গুনাহ থেকে বাঁচবো, এটি তো কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করে দিয়েছেন। কিন্তু এখন বাঁচতে তো এটা হবে, কিন্তু আমরা এটা বাঁচতে পারবো না। আর এই বাতিনি গুনাহ থেকে যে আমরা বাঁচতে কখনোই পারবো না, এর জন্য আমাকে নূরের একটি পাহারাদার লাগবে, নূরের একটি পাহারাদার প্রয়োজন। নূরের পাহারাদারটা কি? যে আমার ভেতরে একটি ফ্যাক্টরি চালু করতে হবে। ওই ফ্যাক্টরিটা কি করবে? নূর উৎপন্ন করবে। সর্বদা আমার ভিতরে নূর উৎপন্ন হতে থাকবে। পরে ওই নূর সমস্ত কিছুকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমার বুকের মধ্যে যা কিছু থাকবে, সমস্ত কিছুকে ওই নূর ধাক্কা দিয়ে দিয়ে বের করে দেবে।
ওই নূরের ফ্যাক্টরিটা হলো লতিফায়ে কলব। আর কলবটা যখন আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে, নূর উৎপন্ন হতে থাকবে অনবরত ভাবে। আমি ঘুমিয়ে থাকবো, আমি কারোর সাথে কথাবার্তা বলবো, চলাফেরা করব, আমার ওই লতিফায়ে কলবটা আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে, অনবরত নূর বানাতে থাকবে। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, আপনি কোন কোন বাতিনি গুনাহকে আপনার ভেতর থেকে বের করবেন? এটি হলো জাহিরে গুনাহ আর বাতিনি গুনার ব্যাখ্যা, যেটি সাইদি ইউনুস আল গহর হুজুর বলেছেন। তারপরে যে গুনাহের জাহের কোনো উজুদ বা শরীর নেই, এর দ্বারা ইমানের কোনো ক্ষতি হয় না। জাহিরি গুনাহ দ্বারা ইমানের উপরে কোনো খতরা আসে না, কিন্তু গুনাহ আমল নামায় লেখা হয়, ইয়াউমে হাসরে এটার প্রতিদান সে পাবে গুনাহ করলে, অন্যায় করলে। এরকম যে একটি জীবন ছাড়া, মানে যেমনি ভাবে একটি জীবন ছাড়া লানত, আর একটি হলো জীবন্ত লানত। জীবন ছাড়া লানত কি? মানে যে লানতের উপরে জীবন নেই। যেমন এটি আপনারা যে এতদিন একে অপরকে করে থাকেন, যেমন যে কেউ কাউকে বলেন যে তোমার উপরে লানত, এগুলো হলো জীবন ছাড়া লানত। এগুলোর কোনো অস্তিত্বই নেই। এগুলো এমন যেন বাতাসে গুলি করা, আর এই লানত দ্বারা কারো কোনো ক্ষতি হয় না। আরেকটা লানত হলো আল্লাহর ওলিদের কাছ থেকে আসে, যে আমি তোমাকে লানত করছি, এটা খুব খতরনাক। তো ওই লানতের ফল কি হবে? আল্লাহর ওলি যদি কাউকে লানত দেন, এটার ফলাফল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ ওই ব্যক্তির উপরে পতিত হয়। যদি কোনো আহলে নজর রাগের দৃষ্টিতে দেখেন, তাহলে ওই ব্যক্তির এরকম 40 বছর আর বাঁচতে পারবে না, অর্থাৎ 40 বছরের জিন্দেগি শেষ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই গজব, রাগের, যেই কাহেরের নজর ওই ব্যক্তির উপরে পড়তে থাকে 40 বছর পর্যন্ত। 40 বছর কেন বলা হয়েছে? কারণ কলবের মেয়াদ হলো 40 বছর। 40 বছর পরে মানুষের কলব মারা যায় আর কি। এখন আবার এখানে আরেকটি বিষয়, যেটা অন্য বয়ানের অংশ আর কি, যে আপনি আবার এখন ভয় পাবেন না যে আমার 40 বছর হয়ে গিয়েছে, আমি এখন জিকিরে কলব কিভাবে নেব। না, এটা আগের সময়ের জন্য ছিল, কিন্তু কারো কলব মারা গেলেও সরকার গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি এমন ক্ষমতাবান যে তিনি চাইলে আলমে মালাকুত থেকে একটি মালাইকা এনে লতিফায়ে কলব এনে আপনার ভেতরে দিয়ে দিতে পারেন, আর ওই কলবটা আল্লাহ আল্লাহ জিকির করবে, আপনার ভেতরে নূর সৃষ্টি হতে থাকবে আল্লাহ আল্লাহ জিকিরের। এটা সরকার পাক চাইলে করতে পারেন, এটা সরকার পাকের জন্য কিছুই না। মানে এমনও হয়েছে 82 বছর 90 বছর তারা জিকিরে কলব নিয়েছেন, আর তাদের লতিফায়ে কলব আল্লাহ আল্লাহ জিকির দ্বারা জাগ্রত হয়ে গিয়েছে। এটা শুধু নজরে গহরশাহী, এটা শুধু সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের দান, খয়রাত, ভিক্ষা, আতা, যেটাই বলেন না কেন। এটা অন্য আলোচনার একটু অংশ বললাম আর কি, যে কলবের বয়স থাকে 40 বছর, 40 বছর পরে কলব মারা যায়। এটা আগের সময়ের জন্য ছিল, এখন সরকার পাক চাইলে অনেক মানে বেশি বয়স্ক মানুষদেরও জাকিরি কলবি বানিয়ে দিচ্ছেন। এই জন্য ভয়ের কিছু নেই। যদি 40 বছরও পার হয়ে যায়, আমরা চাইলে জিকিরা কলব নিতে পারি। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে পুরো জীবনের জন্য তো তাহলে তুমি শেষ হয়ে যাবে, কোনো আহলে নজর যদি তোমাকে রাগের দৃষ্টিতে দেখেন, আর কোনো যদি আহলে নজর তোমাকে মহব্বতের দৃষ্টিতে দেখেন, তাহলে কি হবে? 40 বছর পর্যন্ত তোমার উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকবে, কারণ তিনি মহব্বতের দৃষ্টিতে তোমাকে দেখেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তোমার উপরে নারাজ হবেন না এই 40 বছর বয়স পর্যন্ত। কেন? কারণ তিনি তোমাকে মহব্বতের দৃষ্টিতে দেখেছেন। এটা হলো যে প্রোটেকশন হয়ে গেছে আল্লাহর ওলির পক্ষ থেকে, পাহারা হয়ে গেছে। আর যার উপরে তিনি লানত করে থাকেন কোনো আল্লাহর ওলি, তাহলে এরকম রাগের দৃষ্টিতে তার দিকে তাকিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে যান ওই ব্যক্তির উপরে। কোরআনে পাকে এসেছে সূরা আহজাব 33 নম্বর সূরার 57 নম্বর আয়াত। সূরা আহজাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা, যারা আল্লাহ পাককে কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, আর তার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু। এখন কথা হলো যে আল্লাহ পাককে রাসূলকে কষ্ট দেয়া কি? এটার ব্যাখ্যায় সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে আপনি যদি নবীজিকে সম্মান না করেন, তাকে বড় ভাইয়ের মতো বলেন, নাউজুবিল্লাহ, যেমন ডক্টর জাকির নায়েক বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম সম্মান করবে যেরকম বড় ভাইকে সম্মান করা হয়, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক মাফ করুন, এটা কখনোই আমরা করতে যাব না। হুজুর পাকের সমান এই দুনিয়াতে কেউ নেই।
হাদিস শরীফে আছে লাউলাকা লামা খলাকতাল আফলাক, যদি আপনাকে সৃষ্টি না করতাম এই কায়নাত কিছুই বানাতাম না, আফলাক কিছুই বানাতাম না। হুজুর পাক ইনসান না, তিনি আপাদ মস্তক নূর। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আপাদ মস্তক নূর। যাদের ভাগ্যে জাহান্নাম লিখা তারা এগুলো বলে আর কি। যাই হোক, যারা আর কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানে না, এরকম যে আমাদের মতো মানুষ মনে করে, আবার হুজুর পাককে অপবাদ দেয় নাউজুবিল্লাহ, তারা হুজুর পাককে কষ্ট দেয়। হুজুর পাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্মান দিয়েছেন তারা ওই সম্মান দেয় না, এটাই হুজুর পাককে কষ্ট দেওয়া। আর যারা হুজুর পাককে কষ্ট দেয়, পরের অংশে আল্লাহ পাক বলেন যে লাআনাহুমুল্লাহু, আল্লাহ পাক তাদেরকে লানত করেন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরা, এবং আখিরাতেও আল্লাহ পাক তাদেরকে লানত করেন যারা হুজুর পাককে কষ্ট দেয়। সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে দুনিয়া এবং আখিরাতে লানত করা, এটার অর্থটা কি, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো, যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলির লানতের মধ্যে এসে পড়ে, তাহলে কোনো আল্লাহর ওলি নেই এই ব্যক্তির জন্য সুপারিশ করবেন ইয়াউমে হাসরে, এই ব্যক্তির উপরে কারাম করবেন, এই ব্যক্তির জিকিরে কলব কেউ চালু করে দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত যে এই ব্যক্তির উপরে পড়ছে। আর এই লানত কখনো মৃত হয়, এই যে লানত এটা কখনো মৃত হয়, কখন মৃত? যখন মানে কোনো মানুষ এটা লানত করবে, কারণ মানুষের লানতের তো কোনো মানে ভিত্তি নেই, কারণ তার সাথে তো আল্লাহ পাকের সম্পর্ক নেই। এরকম আপনি তো আল্লাহ পাকের যে হক আদায় করছেন না, আপনি নফসানি কারণে কষ্ট পেয়েছেন, আর কাউকে লানত করলে এটা কার্যকারিতা হবে না। তবে হ্যাঁ, যারা মুমিন তারা যদি কাউকে লানত করে, মুখ দিয়ে যদি কোনো অভিশাপ দিয়ে দেয়, এটার ফলাফল হয়। কারণ মুমিনের মুখ থেকে বের করা লানত এটা অন্য মানুষের উপরে পড়ে যায়, কিন্তু মুমিনের নূর নষ্ট হতে থাকবে ওই লানত দেওয়ার কারণে। এজন্য সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেন যে তোমরা মুমিন হয়েছো, তোমরা কাউকে অভিসম্বাদ করবে না, এরকম কাউকে লানত করবে না, অভিশাপ দেবে না, এটা হলো জীবন্ত লানত আর কি। এজন্যই সুফিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়ে থাকেন যে কাউকে বদদোয়া করবে না। সুফির হুকুম রয়েছে এটা, সুফির জন্য কি হুকুম রয়েছে যে আপনি কাউকে বদদোয়া দেবেন না, কারণ আপনার আওয়াজ তো আরশে ইলাহিতে পৌঁছাচ্ছে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত সবাইকে দেবেন, কারণ আপনি আল্লাহ পাকের মহব্বত পেয়ে গিয়েছেন। আপনি এরকম আল্লাহ পাকের মহব্বতকে সম্মান করুন, আর আল্লাহ পাকের মাখলুকের যেই সমস্যা হবে যেই জিনিস দ্বারা, সেই জিনিস আপনি করবেন না। আল্লাহ পাকের মাখলুকের উপরে আপনি দয়া করুন, উপকার করুন, আল্লাহ পাকের মাখলুককে আপনি ফয়েজ দিন, তার তার জীবনকে সহজ করে দিন, এভাবে হুকুম থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডিউটিওয়ালার। যেমন বর্তমান যুগের পুরো কুল কায়নাতের ডিউটিওয়ালা হলেন শুধুমাত্র সৈয়দ ইউনুস আল গওহার হুজুর। রব পর্যন্ত সেই সফর মানে রব পর্যন্ত যেই সফর রয়েছে, সেই সফরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকের জন্য আপনি সহজ করে দিন, এটা সুফির জন্য হুকুম থাকে। তাদের পাশে বসেন, তাদের গুনাহ নিজের মধ্যে নিয়ে নিন, হাতও যদি আপনি তাদের সাথে মিলাবেন, তাহলে তাদের গুনাহ আপনার কাছে আসা শুরু হয়ে যাবে, আর আপনার পক্ষ থেকে তারা নূর পেতে থাকবে। এই ছিল মোটামুটি আলোচনা যে জাহিরি গুনাহ আর বাতিনি গুনাহ কি। তো একবার সরকার পাক গহশা ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি সরকার পাক গহশা ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গহর হুজুরকে বলেন যে ইউনুস, আমি হাজরে আসওয়াদের ফয়েজকে তোমার বুকে রেখে দিয়েছি, ভবিষ্যতে তোমার বুক থেকে হাজরে আসওয়াদের ফয়েজ হবে। হাজরে আসওয়াদ কি করে? হাদিস শরীফে লেখা আছে, শরীয়তের আলেমকে জিজ্ঞাসা করতে পারেন যে হাজরে আসওয়াদের কাজ হলো, কেউ যদি আকিদাত ও মহব্বতের সাথে, বিশ্বাসের সাথে এই হাজরে আসওয়াদকে কেউ যদি চুমা দেয়, তাহলে হাজরে আসওয়াদ ওই ব্যক্তির গুনাহটা নিজের মধ্যে জজব করে নেয়, নিয়ে নেয়। ঠিক একইভাবে যে সৈয়দ ইউনুস আল গহর হুজুরকে কেউ যদি স্পর্শ করে আকিদাত ও মহব্বতের সাথে, তাহলে সৈয়দ ইউনুস আল গহর হুজুরের কাছেও আমাদের গুনাহগুলো, বাতিনি গুনাহগুলো চলে যায়। এটা তো আমি অনেকবার দেখেছি লাইভ মাহফিলে, প্রায় 3 থেকে 4 বার সৈয়দ ইউনুস আল গহর হুজুর বলেছেন যে এভাবে দেখিয়েছেন যে দেখো আমার চোখে সমস্যা, কালো হয়ে গিয়েছে নিচে, এটা এই কারণে, তোমাদের গুনাহের কারণে, কারণ তোমরা এসে আমার সাথে হাত মিলাও, এরকম তোমরা কি গুনাহ করে এসেছো আমি এটা বুঝতে পারি, তোমাদের গুনাহগুলো আমার কাছে এসে পড়ে। এভাবে সৈয়দ ইউনুস আল গহর হুজুর লাইভ মাহফিলে বুঝিয়েছিলেন।
তখন থেকে আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, কারণ আমরাও তো লাইভ মাহফিল শুনি, আমাদের গুনাহগুলো সাইদি ইউনুস আল গওহর হুজুরের কাছে চলে যায়। আর যে যাকে ভালোবাসে সে তো চেষ্টা করে তার যেন কষ্ট না হয়, এরকম। তো এই ছিল মোটামুটি আর কি জাহিরি গুনাহ আর বাতিনি গুনাহ। তো আলোচনাটা ভালো লেগে থাকলে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেব। এই বাতেনে গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচবো, এই তালিমি আলরা টিভি থেকে সাইদি ইউনুস আল গওহর হুজুর দিচ্ছেন। বাংলাদেশ সময় অনুযায়ী রাত 3:30 থেকে সকাল প্রায় 6টা পর্যন্ত সাইদি ইউনুস আল গওহর হুজুর আলোচনা করে থাকেন। ইউটিউবে সার্চ দেব, ক্যাপিটাল লেটারে লিখব ALRA, স্পেস দিয়ে লিখব টিভি, তাহলে এই আলরা টিভির আলোচনা আমরা শুনতে পারবো। আলোচনা ভালো লেগে থাকলে বিভিন্ন গ্রুপে ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই শেয়ার করে দেব, যাতে এই তালিম দ্বারা, কোরআনে পাকের তালিম দ্বারা আমরা সবাইকে আলোকিত করতে পারি ইনশাআল্লাহ তাআলা। আপনারা ভালো থাকবেন, আপনাদের অনেক অনেক খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।